নমস্কার বন্ধুরা, এই যে গুনগুনের কাছে চলে এসেছি। এখন যাচ্ছি, এই নিচে আজকে গাড়ি রাখলাম। এখন প্রায় সময় নিচেই গাড়ি রাখি, উপরে গাড়ি না পেলে না আমাদের একদম ওই পাশে পাওয়া যাচ্ছিল, অনেকটা হাঁটতে হতো। আর এখানে নিচে হাঁটলে নিচে গাড়িটা রাখলে এই গেলাম, ওই যে এইখান থেকে উঠে উপরে চলে গেলাম, সামনেই চলে যাব। তো আজকে সারাদিন প্রচুর কাজ করেছি। আচ্ছা, একটু নিয়ম ভঙ্গ করলাম, একটু মানে কি নিয়ম বলুন তো। গুনগুন বাড়িতে থাকলে ও তো মানে অনেক বছর হলো রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমোয় না, আমাকে ঘুমোতে দিত না। তো আমি কি করতাম, দিনের বেলায় বেশ ঘুমোতাম, ঠিক আছে। আজকে কি হচ্ছে, বেশ সেই সকাল থেকে উঠেছি আর ঘুমোইনি, বেশ ভালো লাগলো অনেক দিন পরে। তো আজকে ঘুমোইনি, বেশ ভালো লাগলো জানেন তো। আর প্রচুর কাজ করেছি, যেহেতু ঘুমোইনি সারাদিন ধরে কাজ হয়েছে প্রচুর, ঘরের কাজ, এইসব জিনিসপত্র সব গোছানো। দিয়ে এসছি, রান্নাও করে চলে এসছি, গিয়ে শুধু খাবো আর ঘুমাবো। স্নানটা করতে হবে, স্নান করে আসিনি। চলুন গুনগুনকে আবার দেখাবো কেমন আছে, ঠিক আছে। গুনগুনের কাছ থেকে চলে এলাম, অনেকক্ষণ বসলাম, প্রায় 1.5 ঘন্টা মতন বসলাম, দিয়ে চলে এলাম। আজকে ওকে অন্য রুমে দিয়ে দিয়েছে, আচ্ছা দেখালাম না আর। ওর সঙ্গে একটু প্রথমে গিয়ে একটু ওই গায়েটায় হাত দিতে একটু তাকানোর সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়েও গেল। তো আর ডিস্টার্ব করলাম না ওকে। তো আজকে বললো ডাক্তার যে একটা ওষুধ চেঞ্জ করেছে। এখানে থাকতে থাকতে আবার নিউমোনিয়া মনে হয়েছে, কারণ ওই দিন যে জ্বর হলো আর অক্সিজেন ড্রপ করলো, ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে। তো ওই জন্য আবার ওষুধ চেঞ্জ করলো। আমাদেরকে বলে যে ওকে বাড়িতে কি ফ্ল্যাটভাবে শোয়ানো হয়? আমরা বললাম না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই শোয়ানো হয়। তখন বলে তাহলে তো ঠিকই আছে, ওকে ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই শুইয়ে রেখেছে এখানেও। ওকে তো ও কোন মানে যবে থেকে ওর অপারেশন হয়েছে 2019 থেকে ও কোনোদিন ফ্ল্যাটভাবে আর মানে শোয় না। শুধু ওই হাগিস টাগিস চেঞ্জের সময়, তখন যা চেঞ্জ করানোর সময় যা ওকে প্লেনভাবে তো শোয়াতে হবে, তখন তো হাগিস তো আর এইভাবে করা যায় না, চেঞ্জ করা যায় না। হাগিস চেঞ্জ হলো সঙ্গে সঙ্গে আবার ওকে উঁচুতে করা হয়। তো সেটা ডাক্তার জিজ্ঞেস করছেন, বলে কি ওকে কি বাড়িতে ফ্ল্যাট পাবে? আমরা না, আমাদের বাড়িতেও মেডিকেল বেড আছে। তো ডাক্তার বলে তাহলে তো ঠিকই আছে। দিয়ে একটা ওষুধ আজকে চেঞ্জ করা হলো। ওই আগের ওষুধটা নাকি অতটা কাজ করছে না, তাই আজকে আবার চেঞ্জ করলো। তো সুব্রত বলে আমাদের এখানে কি নিয়ম বলুন তো, আপনাকে বলবে, জিজ্ঞেস করবে যে কি চাইছো তোমরা। তো সুব্রত বলে আমরা কি জানি, আমরা তো তোমরা ভালো বুঝবে আমাদের থেকে, যেটা ভালো হয়। এই নতুন ওষুধটা স্টার্ট করা হয়েছে ওকে। ঘুমিয়ে আছে, ভোরে ঘুমোচ্ছে, তাই ডিস্টার্ব করলাম না, চলেও এলাম। একটু রোগা হয়ে গেছে মনে হচ্ছে না, রোগা রোগা লাগছে। বাড়ি যাব তাড়াতাড়ি, আজকে ইচ্ছে করে ওর কাছে তাড়াতাড়ি এসছি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। কালকে সুব্রতর আবার অফিস আছে, তো দেরি করা যাবে না, ওই জন্য একটু তাড়াতাড়ি এসে চলে যাচ্ছি। ওই আপডেটটা দিলাম যে গুনগুন কেমন আছে। ঠিক আছে, যেমনই ছিল কালকে, যেমন ছিল আজকেও তেমনই আছে, কিন্তু রুম চেঞ্জ হয়েছে, নার্স চেঞ্জ হয়েছে। ওই একই ফ্লোরে কিন্তু মানে অন্যদিকে, ফার্স্ট ফ্লোরেই আছে। এবছর দেখতে 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 আজকে আগস্ট, এবার সেপ্টেম্বর অক্টোবর মানে শীত চলে আসবে।
বুঝতেই পারলাম না আমাদের সেই হসপিটাল ছোটা বাড়ি ছোটা, গরমকাল যে পড়ে গেল বুঝতেই পারলাম না, কোথাও যেতেও পারলাম না। কারণ গুনগুনকে এখন না দেখছি নিয়ে যাওয়াটা খুব ইয়ে হচ্ছে, মানে 2-3 ঘন্টা ঠিক আছে কোথাও গেলাম, কিন্তু অনেকক্ষণ ওকে নিয়ে যাওয়া বের করানো যাবে না মনে হচ্ছে, এবারে আরও যাবে না। আর এখানে যেটুকু জায়গায় যেতে গেলে কি হয়, 2 ঘন্টা গাড়ি ড্রাইভ করে যেতে হবে, 2 ঘন্টা আসতে হবে, আর সেখানে একটু ধরুন 1-2 ঘন্টা, মানে 6-7 ঘন্টার ব্যাপার স্যাপার হয়ে যায়। আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতেও গেলে এখন আমরা কি করি, সবার পরে যাই, মানে একটু রাত করেই যাই আর চলেও আসি তাড়াতাড়ি, এখন এরকম হয়েছে। তো চলুন, আজকে জানালাম গুনগুন কেমন আছে। গুনগুনকে আর দেখালাম না, ওই একই রকমই আছে, অক্সিজেনে এখনো আছে, অক্সিজেন খোলেনি এখনো। কবে অক্সিজেন খুলবে, অক্সিজেন খোলার পরে আরও 2 দিন দেখে তারপর ছাড়বে, জানি না কবে খুলবে। তো চলুন বাই, আবার জানাবো গুনগুন কেমন থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।